আপনি দেখবেন একটা দোকানে গেছেন, আপনি আরো 2-3 জন লোক আছে সামনে, ওটা নেওয়ার পরে তো আপনি সিরিয়াল পাবেন, তাই না? কিন্তু আপনি চটকের আগেই চলে গেছেন, গিয়ে বলতে, এই তাড়াতাড়ি দেন তো, তাড়াতাড়ি দেন, আমি চলে যাব। কিন্তু আরো যে 3 জন লোক বসে আছে, ওর চোখেই পড়েনি। মানে ইবলিশ শয়তান ওর চোখে পেশাব করে দিয়েছে। যে বুঝলেন না মনে হয় কথা, তাই না? আমার কথা কি বুঝবেন? আমার কথা কেউ বুঝে না, এটা আদব। লিফটে 7 জন সিরিয়ালে দাঁড়া আছে, কিন্তু আপনি এমন একটা সন্তান তৈরি করেছেন, 7 জন মুরব্বীরা দাঁড়া আছে, দৌড় দিয়ে সামনে গেছে, ও আগে লিফটে উঠে গেছে। সিরিয়ালে যারা ছিল তারা একজন থেকেই গেল। কত সুন্দর কাজ করেছে না? লিফটে উঠে এই বাকি লোকগুলো বলবে এর বাপও খারাপ মাও খারাপ, বলবে না? আবার ঠিকও বলছেন আপনারা, মাশাআল্লাহ। বলে বাপও খারাপ মাও খারাপ, তাহলে এই কাজ করতে পারে? মুরব্বীর সম্মান বোঝে না? ভদ্র মানুষ, নামাজি মুরব্বী মানুষ, সে মসজিদ থেকে বের হচ্ছে, আর আপনি এতটাই স্মার্ট বয়, আপনি সিগারেট ধরে একবার টান মারি ধোঁয়া ছাড়তে ছাড়তে যাচ্ছেন। বলেন তো আপনাকে চালাই কে? ইবলিস চালায়, ইবলিস। নাহলে এই কাজ করতে পারে? আমি বলছি মানুষের মধ্যে ভদ্রতা কিছুই নাই। আল হায়া উলাইয়াতিল্লা বিখায়র, লজ্জা শিষ্টাচার কল্যাণ ছাড়া মানুষকে কিছুই দেয় না, কল্যাণ দিবেই। এই জন্য প্রথম বলতে হবে, বাবা আল্লাহকে ভয় করো। কি করো? ভয় করো। ছেঁড়া টাকা দিয়ে একটা জিনিস নিয়ে চলে আসছে, কি নিয়ে? ছেঁড়া টাকা, বুঝেন তো? বাপ এত বাহাবা দিচ্ছে, বেটা এখন চলার মতো হয়েছে, বুঝেছে, কিন্তু ওই যে একটা বাটপাত তৈরি করেছে তা কিন্তু খেয়াল করেনি। বুঝেননি কথা? কি তৈরি করেছে? এটা কি আদব হলো? এটা কি আদব হলো? এটা আদব না। আমরা মানুষকে কিভাবে বুঝাবো, কিভাবে বুঝাবো, এই তালটাই পাই না। এখানে আরেকটা জিনিস বলে রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 22,128 নম্বর হাদিস, মুসনাদ আহমদের উপর এসেছে, আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক, তুমি তোমার শক্তি সামর্থ্য অনুযায়ী তোমার পরিবারের উপরে ব্যয় করো। তারপরে বলেছেন, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, শিষ্টাচারের লাঠি তাদের কাছ থেকে উঠিয়ে নিও না। সব সময় লাঠি ধরে থাকতে হবে। এই নির্দেশটা রাসূলের, কে বলেছেন? আল্লাহ বলে দিয়েছেন। আপনার সন্তানকে শিষ্টাচার শিখাতে হলে কি লাগবে? লাঠি। আর বর্তমান আধুনিক যুগের সবচেয়ে বড় শত্রু হলো লাঠি। স্কুলে লাঠি নিয়ে যাওয়া যাবে না। এতই আদর করে বাচ্চাটাকে, করতে করতে কখন যে বাদর হয়ে গেছে খেয়ালই করেনি, কোনো কথাই শুনে না। আদর বলতে কি জানেন? আমি একটু আদর বুঝাই, একটু যা চাই চাই দেয়। এখন যখন বড় হয়ে গেছে, মদ খাওয়ার টাকা চাই তাও দেয়, দেয় না? মেয়ে রিলেশন করে অন্য আরো 10টা ছেলের সাথে, টাকা পয়সা খরচ হয় না, সেটাও দেয়। এক সময় যখন টাকা ভারী হয়ে গেছে, তখন বাপ টাকা বন্ধ করে দিছে। তখন মেয়েটা করেছে কি, তার বয়ফ্রেন্ডদেরকে নিয়ে এসে মা এবং বাপকে উভয়কে হত্যা করছে বিষ খাওয়ায়, রেকর্ড হয়েছে, আছে না? অথবা ছেলেরা প্রতিবন্ধী হয়ে গেছে, আদর করার পরে কি হলো? বান্দর হলো। আপনারা তো ভাষা বানর বলেন না, কি বলেন? না না, গ্রামের মানুষ না, বানর বলেন না, বান্দর বলেন। হ্যাঁ, দেখেন সবাই বলছে। হেদায়েতুল্লাহ ভাই আমার কথা লুকমা দিয়েছে, বুঝতে পারলেন? আচ্ছা দিক লুকমা। আচ্ছা বানরই বলেন, কি বলেন? বানরই বলেন। আদর বানর কি? বানর
ওজন তো একই রকম হয়ে গেল। খেয়াল করেন এই আদরটা করলেন কেন? নবী বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সম্পর্কে আগে প্রথম ঈমান আনতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী কে? নবী হলেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শিষ্টাচারপূর্ণ ব্যক্তি, তার মধ্যে রয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আযীম শব্দ ব্যবহার করেছেন। আল্লাহর নবীর মধ্যে যে আদর্শ, পৃথিবীর সমস্ত মানুষের আদর্শ এক জায়গায় করলেও নবীর আদর্শের 1% হবে না। এত বড় আদর্শের শিষ্টাচারের উপরে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। আল্লাহ নিজেই বলছেন মুহাম্মদের চেয়ে আদর্শবান ব্যক্তি আর কেউ নাই। তিনি বলছেন ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান। শিষ্টাচারের লাঠি পরিবার থেকে উঠায় নিও না। হাত তোলেন। কার বাড়িতে লাঠি নাই? নাই কার বাড়িতে? হাত তোলেন। সবার বাড়িতে নাই। আপনি হাত তুলবেন না জানি, কিন্তু লাঠি রাখাটা নির্দেশ কার? নাই কেন লাঠি? লাঠি বাসায় নাই কেন? নাই কেন? আপনি মনে করছেন বউ মারার জন্য? না, ভুল, কথাটা ভুল। আপনি বিয়ে করে নিয়ে আসার পরে কি বউকে আদব শিক্ষা দিবেন? একটু থামেন, ওই জায়গায় আসবো, এখনই শুরু হবে। আগে আপনার বাচ্চার উপর দিয়ে দিচ্ছি, এরপর আপনার উপর আসবে ইনশাআল্লাহ, খুব তাড়াতাড়ি আসবে। মানে অন্তত বাচ্চাকে আদব শিক্ষার জন্য কি রাখবেন? নাই কেন বাড়িতে? মনে মনে হচ্ছে আপনার বাড়িতে আছে, বলছেন না? প্রশ্ন করছেন আপনার মনে মনে, আপনার বাড়িতে কি আছে? অবশ্যই প্রশ্ন হচ্ছে। 3টা আছে। কুঞ্চি 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 বুঝলেন তো? বুঝবেন না আপনি? কি বুঝলেন? আমি বাচ্চাকে না মারলেও কিন্তু আমি লাঠি উঠিয়ে রাখিনি। যখন প্রয়োজন হয় তখন দিতে হবে, তাই না? লা তারফা আনহুম আসাকা আদাবান। রাসূলের সুন্নাহ মনে করে কিসের আপনার আমেরিকা সংস্কৃতি, যাদের জীবনটা হলো পশুর জীবন, লন্ডনের সংস্কৃতি, যাদের জীবনটা হলো শুয়োরের জীবন, তাদের কথা মেনে বাড়িতে লাঠি রাখবেন না আপনি? যাদের ছেলে মেয়ে ভেদাভেদ নাই, যারা ক্লাস 6 থাকার পরে ট্যাবলেট খায় ধর্ষণ করা শেখায়, ওদের কথা কেন নিয়ে আসবেন আপনি? আপনি মুসলিম না? আপনি মানবেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আদর্শ মানবেন আপনি। আমেরিকার আদর্শ মানবেন, কানাডার আদর্শ মানবেন। ওরা কি? এরা সব হলো অপবিত্র জাতি, যাদের লাজ লজ্জা বলতে কিচ্ছু নাই। আপনি তাদের আদর্শ মানবেন কেন? আর ওখানে যেতে বলেছে কি আপনাকে? আমার স্কুলটা এত ভালো, এখানে কোনো লাঠি নাই, বানর তৈরি হবে, বানর বলে দিলাম। এটা আল্লাহর নবীর হাদিসের বিরোধী কথা। এই হাদিসটা কোথায় রাখবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10 বছর বয়সে বাচ্চাকে মারা যায়। মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও যখন তাদের বয়স কয় বছর? 7। ওয়াজরিবুহুম, তাদেরকে মারো, ওয়াহুম আবনাউ 10 সিনিন, যখন বয়স হবে কয় বছর? 10 বছর। 10 বছরের নামাজ পড়ে না, পিটায় নামাজ পড়াতে হবে আপনাকে। কার নির্দেশ? কিসের আধুনিকতা? এই সমস্ত আধুনিকতায় মুসলিমরা পেশাব করে। এই আধুনিকতার মাধ্যমে সব মানুষ পশু হয়ে যাচ্ছে এখন। কার আদর্শ মানেন আপনি? কিসে আপনি মডার্ন? আপনার মডার্নের কোনো দাম আছে আল্লাহর কাছে? 5 পয়সা দাম আছে? সচিব হয়েছেন বহু আগে, আজ পর্যন্ত পবিত্র হতে জানেন না আপনি। আপনি বিশাল ক্যাডার বিসিএসে ফার্স্ট হয়েছিলেন নাকি? কিন্তু আপনি শয়তানের মতো এখনো বাম হাতে চা খান, বাম হাতে পানি খান, বাম হাতে কলা খান, বাম হাতে সবকিছু খান। আপনি কে শিক্ষিত লোক বলেছে আপনাকে?
আপনি সবচেয়ে অধম মানুষ, অশিক্ষিত মানুষ। আপনার শিক্ষার 5 পয়সা দাম নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ডান হাতে খেতে হবে। আপনি আজ পর্যন্ত বিসিএস ক্যাডার হওয়ার পরে বুড়া হয়ে গেছেন, এখন পর্যন্ত জানেন না যে পানি বাম হাতে পান করতে হয়, চা বাম হাতে খেতে হয়, ডান হাতে খেতে হয়, চা ডান হাতে খেতে হয়, এইটা আপনি জানেন না। আপনার ওই বিসিএস ক্যাডারের ডিগ্রির 5 পয়সা দাম আল্লাহর কাছে আছে? শয়তানের কাছে দাম আছে অনেক। কারণ আপনার দ্বারা বহু মানুষকে ইবলিস শয়তান বানাতে পারবে, ওর কাছে দাম আছে। ইসলামে আপনার কোনো দাম নাই। কিসের আপনার এত ব্যক্তিত্ব? আপনার কিসের ব্যক্তিত্ব? রিটায়ার্ড করেছেন, আপনাকে গুনেও না। বুঝেননি কথা?